নামতে শুরু করেছে বানের জল। বৃষ্টি না হওয়ায় নতুন করে বাড়েনি পানি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখনো আশ্রয় কেন্দ্রে থাকছেন বানভাসীরা। আর নিজ ভিটে মাটিতে ফেরার অপেক্ষা এবং সব হারানো আক্ষেপ নিয়ে প্রহর কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। নেই বৃষ্টি, কমেছে বানের পানি, তাই ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। যদিও দুর্ভোগ কমেনি এতটুকুও। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে কুমিল্লার ১৪ উপজেলা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ঢলে জেলার অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দী। এসব উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে বুড়িচংয়ের বাসিন্দারা। বাড়িঘর পানির নিচে, আমরা বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। বুড়িচংয়ের পানি অতিরঞ্জিতভাবে বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালীতে ঝলমলে রোদ উঠেছে। গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী ২৪ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই। আমরা এখনো পানির ভিতরে আছি, কোনো সাহায্য পাইতেছি না। লক্ষ্মীপুরেও একই চিত্র। সেখানেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনো ৫ উপজেলার শতাধিক গ্রামের ৭ লাখ মানুষ পানিবন্দী। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ বন্যায় দিশেহারা হাজারো মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ৩ দিন ধরে আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন তারা। বেশি ত্রাণ সামগ্রী নাই, কিছু স্বেচ্ছাসেবক দল কিছু ত্রাণ সামগ্রী নিজ ব্যবস্থাপনায় দিচ্ছে। বন্যা কবলিত ব্রাহ্মণবাড়িয়ায় দেখা দিয়েছে রোদের আলো। ভারী বর্ষণ না হওয়ায় আখাউড়া, কসবার বিভিন্ন গ্রামে অনেক অংশে বন্যার পানি কমে গেছে। মৌলভীবাজারে মনু ও ধলাই নদের পানি কমতে শুরু করলেও রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও সদর উপজেলায় এখনো ৩ লাখ মানুষ পানিবন্দী। হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাসাবাড়ি থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, ফলে অনেকটা স্বস্তি ফিরতে শুরু করেছে বাসিন্দাদের মাঝে। খাগড়াছড়িতেও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় বাড়ি ফিরছেন বানবাসীরা। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় রামগড়ের নিম্নাঞ্চল ও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখনো পানিবন্দী রয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে রোগবালাই। এদিকে খুলনার পাইকগাছা উপজেলার বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১৫,০০০ মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি। বাঁধ মেরামতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।